বাংলাদেশের এক ইট আর জাওয়ার সে উলামায়ে কেরামদেরকে নিয়ে বাজে মন্তব্য করছে। আমি বলতে চাই, যারা উলামায়ে কেরামদেরকে নিয়ে বাজে কথা বলে, উলামায়ে কেরামদেরকে নিয়ে গালমন্দ করে, ওদের জন্ম ঠিক আছে না অবৈধ? এটা বৈধ অবৈধ? এরা হলো নিঃসন্দেহে যারা সন্তান, যাদের নিজেদের চরিত্র ঠিক নাই, তারা উলামায়ে কেরামের চরিত্র নিয়ে কথা বলে, চিৎকার করেন ঠিক না ওঠে। মুহতারাম হাজির, মিডিয়া পাড়ার এক কুলাঙ্গার ভ্রষ্টা চরিত্রহীন জায়েদ খান নামক এক পিপাসু এক জানোয়ারকে দেখলাম উলামায়ে কেরামদেরকে নিয়ে বাজে মন্তব্য করতে। আমি বলতে চাই, আজকের এই মাহফিল থেকে আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাইতে চাই, এই সমস্ত জানোয়ারদের লালন যদি টেনে না করা হয়, যদি এই সমস্ত জানোয়ারদের বিচার না করা হয়, তাহলে বাংলার জমিন থেকে উলামায়ে কেরাম লাগবে না। উলামায়ে কেরামদের যে রূহানি সন্তান রয়েছে, যদি চেনটা খুলে শিশু করে দেয়, এর মতো জায়েদ খানকে খুঁজে পাওয়া যাবে না। চিৎকার করে ঠিক না ওঠে। মুহতারাম হাজির, এই সমস্ত জানোয়ারদেরকে বিচারের আওতায় এনে উলামায়ে কেরাম জাতির সূর্যের সন্তান, যাদের বিষয়ে আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহাম, যাদের ব্যাপারে স্বয়ং আল্লাহর নবী বলেছেন উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। সেই উলামায়ে কেরামের শানে যদি কোনো কুলাঙ্গার, যদি কোনো নাস্তিক, যদি কোনো মুরতাদ উলামায়ে কেরামকে নিয়ে কটাক্ষ করে, তাহলে শুধু উলামায়ে কেরাম নয়, উলামায়ে কেরামের রূহানি সন্তান নয়, বাংলার প্রত্যেকটা মুসলমান তারা তাদের ঈমানি দাবি নিয়ে আবার রাজপথে যাবে। এদেরকে ফাঁসি মঞ্চে জুড়ে তারপর রাজপথ থেকে বিদায় হবে। যে কাজ বলে ঠিক না ঠিক? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله، يا
أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في آيات أخرى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله راہے میرے مسکن راہے میرے مسکن حوالی کعبہ بنے میرے معرفت دیاری مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে একটু জবান করে যে মালিক আমাকে আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছেন, জমিনে চলার মতো শক্তি দান করেছেন, কথা বলার মতো তৌফিক আমাদেরকে দান করেছেন, সেই মালিকের নাম আমরা উচ্চারণ করব দিল থেকে, মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। পারবো তো ইনশাআল্লাহ? সকলে একটু জবান করে বলেন লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা আসিয়া খেলি তিনি খেলা ফেরাউন দিল কত জ্বালা আসিয়া খেলি তিনি খেলা ফেরাউন দিল কত জ্বালা আসিয়া বলে মরে যাব আসিয়া বলে মরে যাব তবু ছাড়ব না ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনাবাড়ি গুলিস্তান হাফিজিয়া নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলে আখিরি দিনে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের মাহফিলের মধ্যমণি হযরতুল আল্লাহ পীরে কামেল হযরত মাওলানা কারি সাইফুল ইসলাম সুনামগঞ্জি হাফিজাহুল্লাহ, আর উপস্থিত আজকের মাহফিলের আমন্ত্রিত সমস্ত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত আছেন তালিবে ইলম ছাত্র ভাইরা, যুবক ভাইরা এবং আমার বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালে উপস্থিত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। যে মহান রব্বুল আলামিন ইজ্জত আমাদেরকে জালিসুর রহমান বেহেশতের বাগানের মধ্যে আসার এবং বসার মতো তৌফিক একজন দান করেছেন, কি বলেন তাই না? তিনি কে? একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? গত কয়েকদিন আগে আমরা দেখেছি এক কাপ চায়ের বিনিময়ে আমরা অনেক মিথ্যা কথা বলেছি, কি বলেন ঠিক না ঠিক? যে মালিক আমাকে আপনাকে কথা বলার মতো শক্তি দিয়েছেন, সেই মালিকের নাম লওয়ার সময় যদি কি বলতে করি, আমার আপনার মালিক আল্লাহ আমার আপনার জবান বন্ধ করে দিতে পারে, কি বলেন ঠিক না? তাহলে এই জান্নাতের বাগানে আসার মতো তৌফিক আমাদেরকে কে দান করেছেন? যে মালিক দুনিয়ার অসংখ্য অগণিত মানুষ থেকে সমষ্টিময় মানুষকে জান্নাতের বাগানে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন, সেজন্য আমাদের ওই মালিকের শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে কি? সেই জন্য আমরা আমাদের শরীরের সর্বোচ্চ শক্তিটুকু ব্যয় করে সেই মহান রব্বুল আলামিনের শানে কালিমাতুশ শুকর উচ্চারণ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এমন এক সময় এসে পৌঁছে গিয়েছি যে সময় একজন ঈমানদার তার ঈমানকে সঙ্গে নিয়ে ঘর থেকে বাহির হবে, আর বিকাল বেলায় যখন ওই ঈমানদার সে ঘরে ফিরবে, বেঈমান হয়ে ঘরে ফিরবে, চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য একের পর এক পায়তারা চালানো হচ্ছে। কিভাবে মুসলমানদের ঈমানকে ধ্বংস করা যায়, চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? বারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এই কথাগুলো বলছি। আজকে সকালবেলায় যখন আমি ফেসবুকে ঢুকলাম, ঢোকার পরে আমাদের এই বাংলাদেশের এক ইট আর জাওয়ার সে উলামায়ে কেরামদেরকে নিয়ে বাজে মন্তব্য করছে। আমি বলতে চাই, যারা উলামায়ে কেরামদেরকে নিয়ে বাজে কথা বলে, উলামায়ে কেরামদেরকে নিয়ে গালমন্দ করে, ওদের জন্ম ঠিক আছে না অবৈধ? এটা আওয়াজ দেওয়ার বৈধ অবৈধ? এরা হলো নিঃসন্দেহে যার সন্তান, যাদের নিজেদের চরিত্র ঠিক নাই, তারা উলামায়ে কেরামের চরিত্র নিয়ে কথা বলে, চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন,
মিডিয়া পাড়ার এক কুলাঙ্গার নষ্টা চরিত্রহীন জায়েদ খান নামক এক পিকাসো এক জানোয়ারকে দেখলাম উলামায়ে কেরামদেরকে নিয়ে বাজে মন্তব্য করতে। আমি বলতে চাই আজকের এই মাহফিল থেকে আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাইতে চাই, এই সমস্ত জানোয়ারদের লালন যদি টেনে না দেওয়া হয়, যদি এই সমস্ত জানোয়ারদের বিচার না করা হয়, তাহলে বাংলার জমিন থেকে উলামায়ে কেরাম লাগবে না। উলামায়ে কেরামদের যে রূহানি সন্তান রয়েছে যদি চেনটা খুলে শিশু করে দেয়, এর মতো জায়েদ খানকে খুঁজে পাওয়া যাবে না। চিৎকার দেওয়ার ঠিক না ওঠে। এই সমস্ত জানোয়ারদেরকে বিচারের আওতায় এনে উলামায়ে কেরাম জাতির সূর্য সন্তান, যাদের বিষয়ে আল্লাহর নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহাম, যাদের ব্যাপারে স্বয়ং আল্লাহর নবী বলেছেন উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। সেই উলামায়ে কেরামের শানে যদি কোনো কুলাঙ্গার, যদি কোনো নাস্তিক, যদি কোনো মুরতাদ উলামায়ে কেরামকে নিয়ে কটাক্ষ করে, তাহলে শুধু উলামায়ে কেরাম নয়, উলামায়ে কেরামের রূহানি সন্তান নয়, বাংলার প্রত্যেকটা মুসলমান তারা তাদের ঈমানি দাবি নিয়ে আবার রাজপথে যাবে। এদেরকে ফাঁসির মঞ্চে জুড়ে তারপর রাজপথ থেকে বিদায় হবে। যে কাঁদতে বলে ঠিক না ঠিক। কালামুল্লাহ শরীফের মধ্যে 114 খানা সূরা রয়েছে। কয়টা সূরা রয়েছে? 114 খানা সূরা রয়েছে। 3 নম্বর সূরা, সূরার নাম সূরায়ে আল ইমরান। সূরার নাম কি? সূরায়ে আল ইমরান, পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 2। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো মুহতারাম হাজিরিন, এই 102 নম্বর আয়াতের মধ্যে মালিক আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা রে, তোমরা আমি আল্লাহর ভয় করো। কি করবা? আমি আল্লাহর ভয় করো। কেমন ভয় করবা? মালিক আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় আমি আল্লাহকে করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার ভাইরারি, মালিক আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার ভাইরারে, মালিক আল্লাহ বলতেছেন খবরদার খবরদার, পরিপূর্ণ ঈমানদার না হইয়া তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তো মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, আজকে দুনিয়ার মধ্যে গলা টানতেছে এত বাড়াই দিছো বললি, ঠিক করে দাও, বেশ কমাই দাও। তো মুহতারাম হাজিরিন, এই যে দুনিয়ার মধ্যে যে আমরা যারা আছি, যদি আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে তাহলে অপরাধ হবে? অন্যায় হবে না। এজন্যই তো মালিক আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা রে, তোমরা আমি আল্লাহর ভয় করো। কেমন ভয় করবা? আমি আল্লাহর ভয় করার মতো ভয় আমি আল্লাহর করো। যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দাগুলা দুনিয়ার মধ্যে চলতে যায় কখনো আল্লাহর নাফরমানি করতে পারবে না। যেখানেই যাবে সেখানেই তার দিলের মধ্যে কার ভয়?
একটু জবান খুলে কোন কার ভয়? যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে কখনো আল্লাহর নাফরমানি করতে পারবে না। কেননা যেখানে যাবে সেখানে চিন্তা করবে আমি যা করি না কেন সবকিছু দেখতেছেন কে? কেউ না দেখুক আর দেখুক, একজন দেখতেছেন, তিনি হইলেন আল্লাহ। এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আমরা যা করি না কেন সবকিছু সম্পর্কে পরিপূর্ণ খবর রাখে কে? আল্লাহ তাআলা খবর রাখে। বান্দা যদি দুনিয়াতে চলতে যায় কোথাও অন্যায় করে নাফরমানি করে, তাহলে কে জানে আল্লাহ। তুমি যেখানে যা করো না কেন দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, একজন দেখতেছি, তিনি হইলেন কে? তিনি হইলেন আমার আপনার মালিক আল্লাহ। সবকিছু সম্পর্কে খবর রাখেন, জানেন আমার আপনার মালিক আল্লাহ। ও আমার বাইরে, এজন্যই তো তোমার আমার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, যদি তুমি আমি মুত্তাকি ঈমানদার হতে পারি, যদি তুমি আমি তোমার আমার জিন্দেগিতে চলার পথে আল্লাহর ভয় ফিটিং করতে পারি, এইরকম মুত্তাকি মুমিন যদি হতে পারো, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মুমিনের জন্য দুইটা ওয়াদা। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এজন্যই তো মালিক আল্লাহ সূরা তালাকের মধ্যে আসমানের মালিক আল্লাহ ফরমান ومن يتق الله ومن يتق الله ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه। জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ফরমান ওমান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহর ভয় করবে, কি করবে? আমি আল্লাহর ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা। ও আমার বাইরে, আসমানের মালিক আল্লাহ তার জন্য ওয়াদা করেন ওই বান্দাকে সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্তির পথ দান করব আমি আল্লাহ। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই আয়াতের পরবর্তী অংশে মালিক আল্লাহ বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার বাইরে, আসমানের মালিক আল্লাহ বলেন ওই যে মুত্তাকি মুমিন যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, এই মুমিনটার জন্য এক নম্বর ওয়াদা, ওই মুমিন যদি দুনিয়ার মধ্যে কোথাও কোনো মুসিবতে পড়ে যায়, কোথাও যদি কখনো কোনো বিপদে পড়ে যায়, ওই বিপদ থেকে মুসিবত থেকে মুক্তির পথ দান করবেন আমার আপনার মালিক আল্লাহ। শুধু তাই নয়, দুই নম্বর ওয়াদা মুত্তাকি মুমিনের জন্য ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। ও আমার বাইরে, মালিক আল্লাহ বলেন ওই যে মুত্তাকি মুমিন, ওর জন্য দুই নম্বর ওয়াদা হইল
আমি আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করব যেটা সে নিজেও কল্পনা করতে পারবে না। আল্লাহু আকবার। শুধু তাই নয় রে বাবা, তাই নয়, এই আয়াতের পরবর্তী অংশের ভিতরে আল্লাহ বলেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর যেই ব্যক্তি আমি আল্লাহর উপরে তাওয়াক্কাল করবে, আমি আল্লাহর উপরে ভরসা করবে, মালিক আল্লাহ বলেন ফাহুয়া হাসবুহু। একটু জবান খুলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আসমানের মালিক আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। সরকার দু আলম নবী ফরমান, এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম একটা হাদিস আনছেন। সরকার দু আলম নবী ফরমান, আমার উম্মতের মধ্যে বিনা হিসাব 70,000 উম্মতকে বিনা হিসাব জান্নাত প্রদান করা হবে। এটি সুবহানাল্লাহ। আমার উম্মতের মধ্যে 70,000 উম্মতকে বিনা হিসাব মালিকের জান্নাত প্রদান করা হইবে, যাদের গুণ হইল তারা আল্লাহর উপরে ভরসা করত। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে তারা আমি আল্লাহর উপরে ভরসা করত। ও আমার বাবারে, আমি আপনি দুনিয়ার মধ্যে চলতে যা, আমি আপনি আমার আপনার মালিক আল্লাহর নাফরমানি করতেছি, দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। কিন্তু আগের যুগে যারা ইমানদার ছিল, ইমান ওয়ালা ছিল, তারা কেমন ভয় পাইত একটু দিলের কান দিয়া শুনেন। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য খলিফা হযরতে গনি আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহি আলাইহি, ওই যে আমরা কাজ করার জন্য কাজের লোক নেই কিনা, ও আমার বাবারি, আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহি আলাইহি একদিন কাজের জন্য একজন লোককে নিয়েছেন, কাজ করাইতেছেন। হুজুরের কাজটা মন মতো হয় নাই। ওই যে কামলা কাজ করতেছে, ওই কাজটা হুজুরের মন মতো হয় নাই। হুজুর কাজের লোকটাকে ডেকেছেন আর ধমক দিয়েছেন, ভাই এটা এইভাবে কেন করলা, আমি তো এইভাবে করতে বলি নাই। এভাবে দুইটা ধমক দিছে। কয়টা ধমক দিছে? দুইটা ধমক দিছে। ধমক দেওয়ার পর ওই কামলা কাজ শেষ করিয়া সন্ধ্যাবেলায় বাড়িতে চলে গেছে। এইবার আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীতে যখন তিনি নামাজ পড়িয়া ঘুমানোর জন্য বিছানায় চলে গেছে, বালিশের মধ্যে মাথা রাখছে। ও আমার ভাইরা, ও আমার বাবারানি, দিলের কান দিয়ে শুনবেন, মনের কান লাগায় শুনবেন কথাটা। কেমন আল্লাহ ওয়ালা তাদের দিলের মধ্যে কেমন আল্লাহর ভয়। হযরত আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহি আলাইহি ঘুমানোর জন্য বিছানায় চলে গেছে। যাওয়ার পর বিছানায় বালিশের মধ্যে মাথা রাখছে। দিলের মধ্যে টেনশন শুরু হয়ে গেছে, ঘুম আসে না। দিলের মধ্যে পেরেশানি শুরু হয়ে গেছে, দিলের মধ্যে টেনশন। আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমার দিলের মধ্যে এত টেনশন কেন? কি হয়েছে, কি করেছি আমি যার জন্য এত টেনশন শুরু হয়ে গেছে? আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহি আলাইহি চোখ দুটা বন্ধ করিয়া বালিশের মধ্যে মাথা রাখিয়া আল্লাহর ওলি চিন্তা করতেছেন, আমি কি করছি? সারাদিনের আমল গুলো দোহরাইতেছে। এবার হঠাৎ করে মোলাজে চলে আসো, এই আব্দুল গনি, তুই যে কাজের লোক নিছিলি, ওই লোকটার সকালবেলায় কাজের ভিতরে লাগাই দেয়া, কাজ তোর মন মতো হয় না। আর না হওয়ার কারণে ওই যে তুই তাকে দুইটা ধমক দিছিলি,
ওই আব্দুল গনি তুই যদি তার একটা ধমক দিতি তাইলে ও যে অন্যায় করছে অন্যায়ের সাজা ঠিক ছিল, কিন্তু ও যে তুই তার দুইটা ধমক দিছস, দুইটা ধমক দেওয়ার কারণে একটা ধমক তার উপরে জুলুম হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। আল্লাহ ও আমার বাবারে, এইবার আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ টেনশন পেরেশানি শুরু হয়ে গেছে। আমার আপনার যদি ঘুম না আসে সন্তানদেরকে ডেকে তাড়াতাড়ি ডাক্তার নয়া, না জানি প্রেশার উঠছে কি মানি যাওয়ার ঘুম হয় না। ও আমার ভাইরাই, যারা ইমানদার ইমানওয়ালা, যাদের দিলে আছে আল্লাহর ভয়, তাদের দিলের মধ্যে যাদের দিলে আছে আল্লাহর ভয়, তারা অন্যায় করার পর পেরেশানি হয়ে যায়, তারা পাগলের মতো হয়ে যায়। ও আমার বাবারা, এবার আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এখন আমাকে ওই কাজের লোকের কাছে যেতে হবে, ক্ষমা চাইতে হবে। যদি আমি ক্ষমা না নিয়া দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়, ওই যে মালিক আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার ভাইরারি, আব্দুল গনি ফুলপুরির দিলের মধ্যে বাজা উঠছে, ওই যে মালিক আল্লাহ বলছে আল্লাহরে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় আমি আল্লাহরে করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। দিলের মধ্যে কার ভয় ঢুকে গেছে? আল্লাহর ভয়। দিলের মধ্যে মালিকের ভয় ঢুকে গেছে। আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে রাত্রি 1টা বাজে, আর ঘুম আসে না। আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি পা পা করিয়া ওই যে কাজের লোক তার ঘরের দরজার ভিতরে যাইয়া করাঘাত করতেছে। বলে, কে গো এত রাত্রি বেলায়? আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, আমি আব্দুল গনি ফুলপুরি আসছি। ওই হুজুর, এত রাত্রে আপনি কেন এসেছেন? কিসের জন্য এসেছেন? এইবার আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা